আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর অধ্যায় 6 এর 71 এবং 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদের 71 পৃষ্ঠার দেখো প্রথমে আছে হচ্ছে একটি সমস্যা আছে, যে কোশ্চেন মার্ক দেওয়া আছে যে 80টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। আমরা শুধু এই অঙ্কটা সংক্ষেপে, যেহেতু সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, ভাগের কথাটা আছে তাই এটা কিন্তু ভাগ হবে, বুঝে যাচ্ছে। আর এটা আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, প্রশ্ন মতো উঠে যে 80টি রঙিন কাগজ 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান সমান 80/4, এভাবে লিখতে পারি। কিন্তু আমরা একটু সাজিয়ে লিখবো, কারণ আমরা যখন বড় হব তখন আমাদের সাজিয়ে লিখতে হবে, ঐকিক নিয়মে অঙ্ক করতে হবে। তাই আমরা এখন থেকেই সাজিয়ে লেখা শিখব। আমরা কিভাবে সাজিয়ে লিখবো এই অঙ্কটা? এই অঙ্কটা যদি আমরা সাজিয়ে লিখি, দেখো আমাদের কি চেয়েছে, প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে চেয়েছে। প্রত্যেক মানে হচ্ছে প্রত্যেক একজন কয়টি করে কাগজ পাবে। এখানে দিয়ে আছে 4 জন শিশু হচ্ছে 80টি রঙিন কাগজ পাবে, একসাথে 80টি রঙিন কাগজ 4 জন শিশুকে দিবে, তাহলে 4 জন শিশু পাবে হচ্ছে 80টি কাগজ। তাহলে আমাদের একজন শিশু পাবে কতটি কাগজ। যেহেতু কাগজ চেয়েছে, কয়টি কাগজ পাবে, আমাদের কাগজ কথাটি শেষে লিখতে হবে। যে জিনিসটা চাবে প্রশ্নে যেটা বের করতে হবে, সেই কথাটা আমরা কি করব, সবার শেষে লিখবো। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে সবার শেষে কি লিখবো? সবার শেষে লিখবো হচ্ছে কাগজ কথাটি। আমরা লিখবো হচ্ছে 4 জন শিশু পায় হচ্ছে 80টি কাগজ। অতএব একজন শিশু পায় কয়টি কাগজ, এটা আমরা ভাগ করে বের করবো। এই অঙ্কটা আমরা এভাবে সাজিয়ে লিখবো। দেখো যে 4 জন শিশু পায় 80টি কাগজ, অতএব একজন শিশু পায় 80/4টি কাগজ। এই যে 80কে 4 দিয়ে ভাগ করতে হলে, আমরা জানি ভাগ করতে হলে গুণ জানতে হয়, গুণের নামটা পারতে হয়। যে 4 আমাদের 80কে 4 দিয়ে ভাগ করলে 4-এর নামটা পড়তে হবে। এই জিনিসটা আমাদের রাফ করে করতে হবে, কারণ হচ্ছে 4-এর নাম, প্রতিটা নামটা তো 10 পর্যন্ত, ঠিক আছে, 4 10 40, কিন্তু এখানে আছে 80। তাহলে আমাদের এটা আমাদের একটু রাফ করে করতে হবে। যদি 40 কিংবা 40-এর নিচে থাকতো তাহলে কিন্তু আমাদের রাফ না করলেও নামটা পড়লেই পেয়ে যেতাম। যেহেতু এটা 40-এর চেয়ে বড় হয়েছে 80 সংখ্যাটা, তাহলে আমাদের একটু রাফ করে করতে হবে। দেখো কীভাবে করবো আমরা এই ভাগটা। 4 আর 80কে ভাগ করবো, এইভাবে পাশে রাফ করে নেবে। 4কে যদি প্রথমে আমরা দেখবো 4-এর চেয়ে এই সংখ্যাটা কি, প্রথম সংখ্যাটা, এই দুইটার মধ্যে প্রথম সংখ্যাটা কি বড় না ছোট। যদি 4-এর চেয়ে এই সংখ্যাটা বড় হয় তাহলে আমরা শুধু একটা সংখ্যাই নেব, ঠিক আছে, এই শূন্যটা আমরা পরে নেব। দেখো 4কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 4-একে 4, 4 দুগুণে 8, তাহলে 2 হবে, ঠিক আছে, 4 দুগুণে 8, তাহলে এই 8টা এখানে রাখবো। 8-এর থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 0 হবে। 8-এর থেকে 8 বিয়োগ করলে 0 হবে, আমরা 0 লিখবো না। আর এই পাশে কিন্তু আমরা 0-র কাজ করি নেই, তাহলে এই 0টা আমরা এখানে বসাবো। আচ্ছা, 4কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে, তাহলে আমরা এখানে 0টা বসিয়ে দেব, আবার 0, ঠিক আছে। তাহলে আমাদের কত হলো, 20 হলো। তাহলে কতটি পাবে, 20টি কাগজ পাবে, প্রত্যেকেই 20টি কাগজ পাবে, ঠিক আছে, একজন শিশু পাবে 20টি কাগজ। আমাদের উত্তর হবে 20টি কাগজ, 20টি কাগজ পাবে। এরপর দেখো আমাদের এরপর একটা অঙ্ক আছে হচ্ছে 1 নাম্বার, যে 90টি কমলা আছে, যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি কমলা পাবে। এখানেও আমাদের চেয়েছে প্রত্যেক শিশু একজন শিশু কয়টি কমলা পাবে এটি। তাহলে 90টি কমলা 3 জন শিশুকে ভাগ করে দিয়েছে, তাহলে আমাদের লিখতে হবে, যেহেতু কয়টি কমলা চেয়েছে প্রশ্নতে, কমলা কয়টি পাবে, তাহলে কমলা কথাটি আমরা শেষে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 3 জন শিশু পায় হচ্ছে 90টি কমলা, ঠিক আছে। আমরা শুধু 90/3 এইভাবে দিলেও আমাদের একটা নাম্বার দেবে, কিন্তু আমরা একটু গুছিয়ে ঐকিক নিয়মে করব। তাহলে আমরা এখন থেকে যদি এইভাবে করি, বড় হয়ে যখন আমরা 4-এ উঠবো কিংবা 5 উঠবো তখন আমাদের কিন্তু এইভাবে গুছিয়ে লিখতে হবে। দেখো আমরা তাহলে এই অঙ্কটা কীভাবে লিখবো, 3 জন শিশু পায় 90টি কমলা, একজন শিশু পায় 90/3টি কমলা। এখন 90কে 3টে ভাগ করতে হলে আমাদের একটু রাফ করে করব। দেখো 3, আর আমরা প্রথমে কী করবো, এই প্রথম সংখ্যা নেব, 3কে যদি ভাগ করি 9 দ্বারা, তাহলে 3-একে 3, 3-এর নামটা পড়বো, 3-1-এ 3, 3 দুগুণে 6, 3-3-এ 9, 3-3-এ 9 হয়েছে। তাহলে 3-3-এ 9 হলে যে 9 আমরা লিখবো, 3-3-এ 9 হয়েছে, 9 থেকে 9 যদি যায় তাহলে হবে 0, 0 লেখার দরকার নেই। আর এই যে 0 নিয়ে আমরা কাজ করি, 0টা এখানে আনবো। এই যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে 0ই হবে, তাহলে আমরা 0 লিখে দিলাম।
তাহলে কত হলো 30 হলো। 3কে 90 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 30। 30টি কমলা, তাহলে এখানে হবে 30টি কমলা পাবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের আছে হচ্ছে 2 নম্বরে ভাগ করি। আমরা যদি ভাগ করি, দেখো এখানে 60কে 2 দিয়ে ভাগ করেছে, 50কে 5 দিয়ে, 60কে 3 দিয়ে, আবার 80কে 2 দিয়ে। এই ভাগগুলো আমরা কিভাবে করব? দেখো আমরা যদি 1 নাম্বার করি 60 ভাগ 2, আমরা একটু রাফ করে করব। 2 ভাগ 60 দিয়ে দিব। আচ্ছা, প্রথমে আমরা প্রথমটা নেব, বললাম যে প্রথমটা নেব, তাহলে 2 এর নামটা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 6 মিলেছে হচ্ছে 3, এই যে 3 দুগুণে 6 আমরা মিলে গেছি, তো 6 হয়েছে, 6 লিখলাম। এবার 6 থেকে 6 গেলে বিয়োগ দিলে 0 থাকবে, 0 লেখার দরকার নেই, এই পাশে 0 নিয়ে কাজ করি, তাই 0টা এখানে লিখব। এবার যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমরা 0ই লিখব, তাহলে 0, তাহলে কত হলো 30 হলো। তাহলে 60 ভাগ 2 কত হলো? 60 ভাগ 2 হচ্ছে 30। তাহলে এটার উত্তর হবে 60 ভাগ 2 সমান সমান কত হবে? 30 হবে। সেম এভাবে বাকি ভাগগুলো তোমরা করবে, এটা আমি আর করে দিচ্ছি না। আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 12 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 3 বার না 2 বার না 3 বার। আচ্ছা, 12 থেকে আমরা কত বিয়োগ করতে হয়? 3 বিয়োগ করছি। আমরা কিন্তু যদি বারবার বিয়োগ করতে যাই তাহলে কিন্তু অনেক সময় যাবে। দেখো আমরা যদি বারবার 3 বিয়োগ করে যাই, 12, আমরা একটু করে দেখি, 12 থেকে 3 বিয়োগ করলাম, কত হলো? 9। আবার 9 থেকে কতবার বিয়োগ করা যায়? তাহলে আবারও কিন্তু 3 বিয়োগ করা যায়। 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 6। আবার 6 থেকে আমরা 3 বিয়োগ করি, তাহলে হয় হচ্ছে 3। আবার 3 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় 0। যত পর্যন্ত হচ্ছে 0 না আসবে ফলাফল, ততবার আমরা 3 বিয়োগ করতে থাকবো। দেখো কয়বার বিয়োগ করেছি? 3। এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4 বার বিয়োগ করছি। তাহলে 12 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার। কিন্তু এরকম যদি আমরা উত্তর হবে 4, দেখো 4 বার। আমরা 4-এর মধ্যে কী করলাম? টিক চিহ্ন দিলাম। কিন্তু আমরা যদি আরও বড় সংখ্যা হতো, 12-র বদলে লেখা হতো হচ্ছে ধরো 36, তাহলে কিন্তু আমাদের অনেক বিশাল অনেকবার বিয়োগ করতে হতো, তাহলে এটা ঝামেলা হতো না। আমরা এই যে বিয়োগ করা যায়, বারবার বিয়োগ না করে কিন্তু আমরা ভাগ করতে পারি। ভাগ হচ্ছে বিয়োগের সাথে সম্পর্ক, মানে ভাগ হচ্ছে বারবার কোনো সংখ্যা বিয়োগ করা। তাহলে আমরা কি করতে পারি? 12 থেকে 3 বিয়োগ করা যায় কতবার, এটা ভাগ বের করতে চাইলে আমরা 3-এর নামটা পড়বো, 3কে 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 3কে 12 দিয়ে ভাগ করব, যে ফলাফল হবে সেটাই হবে উত্তর। 3কে 12 দিয়ে ভাগ করলে 3-এর নামটা গুনবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 4-এ 12। তাহলে দেখো আমরা 3 4 12 মিলে গিয়েছে, তাহলে 4 বার এই ফলাফলটাই হবে, অতবার বিয়োগ করা যায়। তাহলে 4 বার বিয়োগ করা যায়। আমরা ভাগ করে দেখিয়ে দেব, আমরা বারবার বিয়োগ করব না পরীক্ষাতে। কারণ কি, এই 12 থেকে 3 বিয়োগ করলাম 4 বারে হয়ে গেল, কিন্তু সংখ্যাটা যদি 12 না হয়ে হতো আরও অনেক বেশি, তাহলে কিন্তু আমাদের আরও বারবার বিয়োগ করতে গেলে অনেক সময় অপচয় হতো। তাহলে আমরা কী করব? বিয়োগ না করে ভাগ করে দেব। ভাগ মানেই হচ্ছে বারবার বিয়োগ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল হবে। আচ্ছা, 27কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা দেখি, যদি 27কে আমরা 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 9 ভাগ 27, তা ভাগফল কত হবে? 9 নামটা গুনবো, 3 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং 27। তাহলে ভাগফল কত হবে বলো তো? ভাগফল, এটাকে বলা হয় ভাগফল। ভাগফল হবে 3। আচ্ছা, 10 বার 10 যোগ করলে পাওয়া যায়। আমরা কি বারবার এভাবে 10কে 10 বার যোগ করব? 10 বার যদি লিখতে যাই কত সময় লেগে যাবে না? এরকম আমরা যদি লিখতে থাকি তাহলে কত হবে জানো? 100 হবে। কিন্তু আমরা যোগ, এই যে যোগ, বারবার যোগ মানে হচ্ছে গুণ করা। আমরা কিন্তু একেবারে 10কে 10 দ্বারা গুণ করে দিলেই আমাদের উত্তর পেয়ে যাবে। 10-এর নামটা যদি বলি, 10 10-এ কত? 10 10-এ 100। আমরা হচ্ছে এটা যদি আমরা বলি যে গুণ মানে হচ্ছে বারবার যোগ করা, আর ভাগ মানে হচ্ছে বারবার বিয়োগ করা, তাহলে যদি বলে যোগ করলে পাওয়া যায়, তাহলে আমরা সেটা আমরা বারবার যোগ না করে একেবারে গুণ করে দিব। আশা করি বুঝতে পারছি। তাহলে 10কে 10 বার 10 যোগ করলে পাওয়া যায় হচ্ছে 100। এটা আমরা নাম তার মাধ্যমে, গুণের মাধ্যমে করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমাদের হচ্ছে এই যে একটা অঙ্ক আছে, 84টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? আচ্ছা, এই অঙ্কটা আমরা কীভাবে করব? এই অঙ্কটা আমরা একটু সাজিয়ে লিখবো। আমরা প্রতিটা অঙ্ক সাজিয়ে লেখার চেষ্টা করব। আমাদের চেয়েছে হচ্ছে
কয়টি করে কাগজ পাবে, কাগজের সংখ্যা চেয়েছে, তাহলে আমরা কাগজের কথাটা লিখবো হচ্ছে শেষে। তাহলে আমরা কি লিখবো, 4 জন শিশু পায় 84টি কাগজ, অতএব একজন শিশু পায় কয়টি কাগজ, এটা ভাগ করতে হবে 84কে 4 দ্বারা। আচ্ছা, 4 জন শিশু পায় 84টি কাগজ, অতএব একজন শিশু পায় 84 ভাগ 4টি কাগজ। এখন 84কে 4 দ্বারা যদি ভাগ করি, প্রথমে আমরা হচ্ছে রাফ করে করব, যেহেতু অনেক বড় ভাজ্যটা। তাহলে আমরা কি করব, 4কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 4কে 4, 4 দুগুণে 8, 8 লিখলাম, 8 থেকে 8 গেলে থেকে 0 লেখার দরকার নেই। এই যে বাকি আমরা 4 নিয়ে কাজ করি, 4টা এখানে লিখলাম। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, একে হয়ে যায়, তাহলে 4। তাহলে কতটি হলো, 21 হলো, ভাগফল হবে 21, 21টি কাগজ। তাহলে আমাদের প্রত্যেকে কয়টি কাগজ পাবে, 21টি কাগজ পাবে, প্রত্যেকে পাবে হচ্ছে 21টি কাগজ। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমাদের ভাগ করে আছে, 36কে 3 দিয়ে ভাগ করতে হবে, 86কে 2 দিয়ে ভাগ করতে হবে। এরকম ভাগগুলো যদি আমরা করি, দেখো আমরা 1 নম্বর ভাগটা যদি করি, কত আছে, 36 ভাগ 2টা, 36 ভাগ 3। আমরা যদি একটু রাফ করি, এখানে আমরা রাফ করে করব, 3কে 36 দিয়ে আচ্ছা ভাগ করব, 3 একে কত বলো তো, 3 একে 3। আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, তাহলে 3 একে 3, 3 থেকে 3 গেলে হচ্ছে 0 থেকে 0 লিখবো না, আর 6 নিয়ে আমরা কাজ করি, 6 লিখবো। এবার 3 একে 3, 3 দুগুণে 6, আমরা কিন্তু এই যেটা দিয়ে ভাগ করবি ভাজকটাকে নামতা হিসেবে ব্যবহার করব, তো 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে কত হলো ভাগফল, ভাগফল হলো 12। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12। আমরা ঠিক যদি পরেরটা করি, পরেরটা দেখো 86 ভাগ 2, 86 ভাগ 2। এটাও আমরা যদি রাফ করি 2 ভাগ 86, তাহলে এখন আমরা প্রথমে 8 নিয়ে কাজ করবো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 থেকে 8 গেলে 0 লিখবো না, আমরা 6 নিয়ে কাজ করি। এবার 6 নামাবো, 2 নামতেই পড়বো আবার, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 মিলে গেছে 3-এ, তাহলে 3 দুগুণে 6, তাহলে কত হলো 43। তাহলে 86কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 43। ঠিক এইভাবে বাকি যে 3 আর 4-এর ভাগগুলো তোমরা নিজেরা করবে। আশা করছি যে 71-72 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো কনফিউজড থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।